রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি চৈত্র মাসের শেষ পূর্ণিমা। তো বছরের শেষ দিনও ছিল পূর্ণিমা। তো তোমাদের সবার সাথে শেয়ার করব কিভাবে ঠাকুরের পুজো দিয়েছি আর বাকি ঘরের কাজকর্ম কিভাবে করেছি। তো যতটুকু পারবো সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকো আর দেখতে থাকো। তো এখানে আমি গৌমাতার কাছ থেকে প্রণাম জানিয়ে তারপর চলে এসেছি আমাদের রাস্তার পাশে ফুলের গাছে। তো অনেকটা ফুল ফুটে রয়েছে, দেখতে পাবে, দেখতে ভীষণ সুন্দর লাগছে এই ফুলগুলা। তারপর এই যে আমার বিড়াল এখানে চলে এসেছে। আমি যেখানে যাই সেখানেই সকাল সকাল বিড়ালগুলো আসে, কারণ আমি সকালে শর্ট ভিডিওতে আপলোড করি, তোমরা সবাই দেখতেই পারবে, আমার চ্যানেলে রয়েছে। তো কবুতর, বিল্লি, তারপর যা যা কিছু আমার ঘরে আছে পশু পাখি, তো ওদেরকে নিয়েই আমি আমার ভিডিওগুলো আপলোড করি। তো ওর সাথে আমি একটু আদর করে তারপর চলে এলাম গোমাতার কাছে। তো ওনাদের কাছ থেকে আমার সকালের কাজের ডিউটি থাকে এটা। তো আমি যখনও ভিডিও করি ছোটোখাটো করেই তোমাদের সবার সাথে শেয়ার করি আমি যা যা কিছু করি। তো প্রতিদিন আমার এভাবে ভিডিও করা হয়নি, যেহেতু এই বছরের শেষ পূর্ণিমার পুজো দিয়েছি, তো সেটা ভাবলাম অল্প কিছু করে রেখে তোমাদের সবার সাথে শেয়ার করি। তো আমার দেখতে পারবে এখানে গৌমাতার কাছ থেকে আমার ওনার কাজ শেষ। তো আমি চলে যাচ্ছি গড়ে। আর এখানে গড়ে এসে আমি ওই যে সবজিগুলা কেটে রেখেছিলাম রান্না বসানোর জন্য। তো নিরামিষ রান্না ছিল পূর্ণিমাতে, তো আমরা নিরামিষ রান্না বান্না করি। তারপর এই যে বাবুর জন্য চা করলাম, তো ওনাকে চা দেব। তো দেখতে পারবে এখানে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। তার সাথে রয়েছে কিছু মুড়ি আর ছোটো ছোটো বিস্কুটের ছোটো ছোটো পিসগুলা রয়েছে, সেটা আমি দিব। তো উনি বললেন চা এভাবে খাবেন না, ভিজিয়ে দেওয়ার জন্য। তারপর আমি এই চাটাকে ভিজিয়ে ওনাকে দিয়েছি। আর তোমরা সবাই বলবে অবশ্যই তোমরা কিভাবে চৈত্র মাসের শেষ পূর্ণিমার পুজো কিভাবে করেছো, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এই সকালের কাজকর্ম শেষ করে আমি চলে গিয়েছিলাম স্নানে। আর এখানে স্নান টান করে চলে এসেছি। বাকি গাছ থেকে সকাল সকাল ফুলগুলা পেড়ে রাখা হয়েছিল, তো বাকি দুব্বা, তারপর আমশো, রাগপাতা যা কিছু লাগবে সেটা আমি গাছ থেকে তুলে তারপর ঠাকুরঘরে নিয়ে যাব। তো এখানে দেখতে পারবে আমি ঠাকুরঘর খুলে তারপর আমি চন্দন লাগিয়ে রেডি হয়ে এখানে নবীদের জন্য এই যে আটা ছিল আর কলা নিয়ে হাতে ঠাকুরঘরে চলে এলাম। তো ঠাকুরঘর সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলাম। তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি, আগে থেকেই সকাল সকাল করেছিলাম। তারপর আমার বাকি কাজগুলো যা কিছু ছিল সেটা আমি কমপ্লিট করব। তো তোমরা সবাই দেখতে থাকো, আমার পাশে থাকো। আর বন্ধুরা, এভাবে ছোটোখাটো ভিডিও আমি করি, যেহেতু প্রতিদিন করা সম্ভব হয় না, তো যখন আমি সময় পাই তো অল্প কিছু শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখছেন আমার ভাই তো ঠাকুর পুজো দিচ্ছে আর আমি চলে গিয়েছি, অনেক রোদ উঠেছিল তো চলে গেলাম আমাদের বাগানে। আর এখানে গাছের কচি কচি পান পাতা রয়েছে, তো নিজের গাছের পানের খিলি বানিয়ে ঠাকুরকে দেব। তো তাই দুটো পানের কিলি নিলাম। আর দেখতে পারবে আমাদের ছোট একটি আমের গাছ, তো সেখানে দুটো আম মানে অনেকটা ফুল এসেছিল, তো সবগুলা বৃষ্টির জন্য পড়ে গিয়েছে। তো দুটো আম রয়েছে গাছে, তো সেখান থেকে আমি আমের পাতা নিলাম। তারপর ঘরে চলে আসব আর দেখাবো কিভাবে ঠাকুরের পুজো আরাধনা করেছিলাম, যেহেতু পূর্ণিমার পুজো। আর সেই দিন 12 তারিখ ছিল, এই হনুমান জয়ন্তীও ছিল। তো হনুমানকে বাই পুজো দিয়েছে আর আমি এই যে নারায়ণ ঠাকুরকে দিয়েছি। তো সেখানে এই যে ঠাকুরকে পঞ্চামৃত বানিয়ে সুন্দর করে ওনাকে অভিষেক করছি, তারপর ওনার ড্রেস পরিয়ে ওনাকে পুজো আরাধনা করব। তো তোমরা সবাই অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা, যেহেতু ছোটোখাটো ভিডিওগুলো আমি মাঝে মধ্যে আপলোড করি, তো ভালো লাগে সবাই পাশে থাকলে। তো দেখতে পারবে এখানে আমার তোমাদের সবার সাথে কথা বলে বলে আমার পুজো ঘরের নিত্য পুজোর দোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমসর বসিয়ে দিলাম এখানে গোটে, সুন্দর করে যা যা কিছু লাগবে সেটা আমি দিয়ে তারপর ঠাকুরের গোটটা বসিয়ে নবীদের জন্য এই যে থালিতে ঘি, মধু, তারপর প্রসাদের যা কিছু লাগে সেটা আমি রেডি করছি। আর অল্প কিছু ফল ছিল, তো সেটা নিয়েই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর আমার বাবু স্নান টান করেও উনি এসেছিলেন, তো উনাকে বললাম তুমি পাঁচালিটা পরে দেবে, তারপর আমি বাকি পুজোর কাজ শেষ করে দিল। তো উনি বললেন ঠিক আছে আমি আসছি। তো বাবু এখানে আসছেন স্নান টান করে, আর আমার এখানে বুকে প্রসাদগুলা সবগুলা রেডি করে ভগবানের নিবেদন করে দিলাম। আর সুন্দর করে এবছরের শেষ
পূর্ণিমার পুজো এভাবে দিয়েছি। তারপর বাবু এসে পাঁচালি পরে দিলেন, তো এখানে দেখতে পারবে উনি পাঁচালি পরছেন। তারপর আমাদের পুজো এভাবে এবছরের কমপ্লিট হলো। তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিভাবে তোমরাও পুজো করলে বন্ধুরা। আর ছোটোখাটো ভিডিও পেতে হলে আমার পাশে থাকবে, যেহেতু আমি ছোটোখাটো পশু পাখি নিয়ে ভিডিওগুলো করি। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ, সবাই আসো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো রাধে রাধে বন্ধুরা, এভাবে সবাই আমার পাশে থাকো। তারপর আমি এই যে ভগবানের পুজো শেষ, তারপর চলে এলাম গোমাতার কাছে। এখানে উনাকে একটু আদর করে প্রসাদ দিলাম, তারপরে এই যে সবাই প্রসাদ খালাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ, বাই বাই।